পিএম কিষাণ বেনিফিট সারেন্ডার। পিএম কিষাণ বেনিফিট সারেন্ডার বলতে বোঝাতে চাইছি এরকম যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করেছিলেন, মানে আবেদন করে টাকা পাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আর এই বেনিফিটটি নিতে চাইছেন না। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করেছিলেন কোনো কৃষক এবং তিনি টাকা পাচ্ছিলেন, যে অর্থনৈতিক সাহায্যটি পাওয়া যায় পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করলে, তো তিনি পাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেনিফিটটি আপনি নিতে চাইছেন না বা কোনো কৃষক নিতে চাইছেন না। তিনি স্যারেন্ডার করতে চাইছেন যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই বেনিফিটটি তিনি নিতে চাইছেন না, যার কারণে আপনি স্যারেন্ডার করতে চাইছেন। এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই স্যারেন্ডারটি আপনি কিভাবে করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন এবং কিভাবে স্যারেন্ডার করা যায় এবং কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে স্যারেন্ডার করার জন্য এবং কারা স্যারেন্ডার করে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের, এই প্রতিটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই বুঝতে পারবেন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের কীভাবে বেনিফিট স্যারেন্ডার করতে পারেন। এই প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই বেনিফিট স্যারেন্ডার কীভাবে করা যায়। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প, যাতে করে কৃষকরা আর্থিক উন্নতিতে সমৃদ্ধিতে এগিয়ে যেতে পারেন, সেই উদ্দেশ্যে এই প্রকল্পটি রূপায়িত। এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে হলে আবেদন করতে পারেন সেই সকল কৃষক, যে সকল কৃষক সাধারণ কৃষক, যেমন কোনো কৃষককে আয়কর দিতে হয় না, মানে গত বছর পর্যন্ত আয়কর দিতে হয়নি, বা তিনি উচ্চ কোনো সরকারি পদাধিকারী নন, বা মন্ত্রী, মেয়র, কাউন্সিলর এইরকম ধরনের উচ্চ পদাধিকারী ব্যক্তি নন, বা বড় কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক নন তিনি, বা পেনশন 10,000 টাকার বেশি পান না, বা তিনি কোনো সরকারি উচ্চ পদাধিকারী ব্যক্তিও নন। এই রকম ধরনের ব্যক্তিরা, মানে সাধারণ কৃষকদের জন্য এই পিএম কিষাণ সম্মান নিধিটি রূপায়িত। এখন ঘটনা হচ্ছে, এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের অনেকগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি কিছুটা আপনাদের জানালাম, কিন্তু এখন এক্ষেত্রে আমাদের ভিডিওটি যেহেতু বললাম যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের বেনিফিট সারেন্ডার কীভাবে করবেন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বেনিফিট সারেন্ডারটি করতে পারেন সেইভাবে যে, ধরুন পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে তিনি আবেদন করেছিলেন, টাকাটি পাচ্ছিলেন, এখন তিনি চাইছেন যে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিম থেকে নামটি বাতিল করতে, মানে বাদ দিতে চাইছেন, মানে সারেন্ডার করতে চাইছেন। তাহলে কীভাবে করতে পারেন? দেখুন, আমার ভিডিওটি আজকে খুবই অল্প শর্ট ভিডিওর মতোই করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে সারেন্ডার করতে হলে বেশি কিছু না, আপনার কিছু ডকুমেন্টস লাগছে এবং আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর অফিস আছে, মানে আপনার পার্শ্ববর্তী যে কৃষি দপ্তর অফিস আছে আপনার ব্লকে, সেই কৃষি দপ্তর অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্ট, যেমন আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, জমির পর্চার জেরক্স কপিটি, ব্যাংকের বই জেরক্স কপিটি, রেশন কার্ড, এই প্রত্যেকটি ডকুমেন্টসগুলো নিয়ে আপনার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং সেখানে আপনি একটি নির্দিষ্ট ফর্মে, নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে, নির্দিষ্ট ফর্ম বা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমেও সারেন্ডার করতে পারেন। এছাড়া অনলাইনে সিএসসি সেন্টার থেকেও কিন্তু আপনি এই সারেন্ডারটি করতে পারেন। সারেন্ডার করলে কি হবে, যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যে বেনিফিট আপনি পাচ্ছিলেন প্রতি বছরে 3 বার 2,000 করে 6,000 টাকা, সেটি থেকে আপনি বঞ্চিত হবেন। মানে বঞ্চিত হবেন বলতে চাইছি এই কারণে যে কোনো কৃষক ইচ্ছা করলেও কিন্তু সারেন্ডার করতে পারেন। আবার কোনো কৃষক যদি মনে করেন যে আপনি এই প্রকল্প থেকে আপনি ইচ্ছাকৃতভাবে নাম বাতিল করতে চাইছেন, তাও আপনি করতে পারবেন। এছাড়া অনেক কৃষক দেখা যায় কি, প্রথমে সাধারণ কৃষক ছিলেন, পরে আয়কর তাকে কোনো কৃষককে পে করতে হচ্ছে, বা তিনি উচ্চ পদাধিকারী ব্যক্তি হয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনার নামটি তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই দুটো পদ্ধতির মাধ্যমে তিনি কিন্তু বাতিল করতে পারেন, মানে সারেন্ডার করতে পারেন। এক বললাম আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সারেন্ডার করতে পারেন। এছাড়া আপনি সিএসসি সেন্টার থেকেও কিন্তু, মানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি সারেন্ডার করতে পারেন। দেখুন, ভিডিওটিতে আমি ছোট্ট ভিডিও বানিয়েছি আপনাদের এই উপকার, মানে যাতে আপনাদের সাহায্যে আসে, মানে আপনাদের হেল্প হয়, যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পাচ্ছিলেন, সারেন্ডার করতে চাইছেন, কিভাবে করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, দুটো পথ আমি বলে দিলাম। ভিডিওটিতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে সারেন্ডার কিভাবে করতে চাইছেন, করবেন। আর যদি আপনাদের এই বিষয়ে বা এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিম বিষয়ে কোনো আপনাদের জানার থাকে, তা আপনি কমেন্ট করে জানাবেন, আমি চাইলে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো।
ভিডিওটি আজকে আমরা এই বিষয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।